আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আবারও নিয়ে এলাম অসাম একটি এনিমি সিরিজ। এই সিরিজটির নাম হচ্ছে ম্যাশল ম্যাজিক অ্যান্ড মাসলস। তো আর কথা না বাড়িয়ে লেটস গেট সাম টাইমস। জাস্ট ইমাজিন জাদুর একটি দুনিয়া যেখানে জাদুর সাহায্যে মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম করে থাকে। আর এরই মাঝে আমাদের মেইন হিরো, যার নাম হচ্ছে ম্যাশ, তার কাছে কোনো জাদু শক্তি নেই। তবে আসল ব্যাপারটা হচ্ছে এই যে যাদের কাছে জাদু শক্তি থাকবে না তাদেরকে মেরে ফেলা হবে, অর্থাৎ যারা সাধারণ মানুষ তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তবে ম্যাশ কোনো রকমে বেঁচে যায় এবং তার আসল লক্ষ্য হয়ে যায় ডিভাইন ভিশনারি হওয়া। কিন্তু ডিভাইন ভিশনারি হতে গেলে অনেক জাদু শক্তির প্রয়োজন হয়, যেটা ওর মধ্যে 1% নেই। তো এই হচ্ছে আমাদের মেইন হিরো ম্যাশ। ম্যাশ তার দৈনন্দিন ওয়ার্কআউট করছে, আর ম্যাশ যেহেতু তার কাছে কোনো জাদু শক্তি নেই, তাই ম্যাশ তার দৈনন্দিন ওয়ার্কআউটের মাধ্যমে নিজেকে পাওয়ারফুল করার চেষ্টায় আছে। আর অন্যদিকে দেখতে পাই ম্যাশ এর দাদামশাই, যে ম্যাশকে ছোটোবেলা থেকে লালন পালন করছে, সে বসে বসে কফি খাচ্ছিলেন। আর এদিকে ম্যাশ সুন্দর করে দরজাটা ভেঙে দিল। কেন ভেঙে দিল? কারণ ম্যাশের মাথায় বুদ্ধি নেই, শরীরে শক্তি থাকলেও। ম্যাশ জানে না যে দরজা খুলতে হবে না ভাঙতে হবে। ম্যাশ সুন্দর করে দরজাটা ভেঙে দিল আর ভেতরে ঢুকে পড়লো। কিন্তু তার দাদামশাই অনেক শখ হয়ে গিয়েছে। ম্যাশ বলছে সরি, আমি আবার এটা লাগিয়ে দেবো, কিন্তু ম্যাশ সেটাকে উল্টো করে ধাক্কাচ্ছিল। তো দাদামশাই আবার খেপে গেলেন, কেন ধাক্কাচ্ছ? উল্টো করে নয়, সোজা করো। কিন্তু ম্যাশ সেটা ভেঙে দিল। দাদামশাই আবার চমকে গেল, কিন্তু দাদামশাই জানে যে ম্যাশের মাথায় বুদ্ধি নেই। ম্যাশ খুবই ইনোসেন্ট একটা বাচ্চা। ম্যাশ তার দাদুকে জিজ্ঞাসা করে, আমাকে দিয়ে সবসময় কেন ওয়ার্কআউট করাও, আমি কেন ম্যাজিক করতে পারি না? তার দাদু মনে মনেই চিন্তা করে ম্যাশের গালে ছোটোবেলা থেকেই কোনো ম্যাজিকের চিহ্ন নেই। ম্যাশের দাদু কাজের ক্ষেত্রে বাইরে যায় এবং ম্যাশকে বলে যায়, তোমার রুলস মনে আছে তো, আমি বাইরে থাকাকালীন কখনোই শহরে যাবে না। কিন্তু ম্যাশ তো যাবেই। ম্যাশের সব থেকে পছন্দের যেটা খাবার সেটা হচ্ছে ক্রিম পাফ। এই ক্রিম পাফ খাওয়ার জন্য ম্যাশ জলদি জলদি করে শহরের দিকে চলে যায়। একটি ক্রিম পাফের স্টোরে গিয়ে ম্যাশ বলে, আমাকে ক্রিম পাফ দাও। আর সে কিছু কয়েন্স বের করে, যেগুলো সে এত জোরে হাত দিয়ে স্ট্রেচ করেছিল যে সেগুলো মুচড়ে গিয়েছে। এগুলো দেখে সে অবাক হয়ে যায়। আর ম্যাশ বলে, আমি আবার ঠিক করে দিয়েছি, দাও। সে আবার হাত দিয়ে ঠিক করে দেয়। আর স্টোরওয়ালা তো একদম অবাক হয়ে যায়, কী করলে এটা তুমি? ম্যাশ তখনই আবার তার মাথায় যেটা দিয়ে এসেছিল, কোট পরে এসেছিল, সেই অংশটুকু খুলে ফেলে। আর ম্যাশের দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হোয়াট দ্য হেক, তোমার গালে কোনো চিহ্ন নেই কেন? তুমি কি ম্যাজিক জানো না? তুমি কি সাধারণ মানুষ? সবার মনে এই কোশ্চেন। আবার অন্যদিকে দেখতে পাই আমাদের একজন জেলার সাহেব তার নিউজ পেপার পড়ছিলেন এবং ডিভাইন ভিশনারি যে হয়েছে তার খবরটা পড়ছিলেন। আর অন্যদিকে দেখতে পাই তার জেলে একজন লোক বন্দী ছিল এবং তাকে একজন অফিসার কল দিয়ে বললো যে শহরে একজন ছেলে দেখা গিয়েছে যার গালে কোনো চিহ্ন নেই, অর্থাৎ সে একজন সাধারণ মানুষ, তাকে ধরতে হবে। ইতিমধ্যে একজন পুলিশ অফিসার যেখানে ড্রাঙ্ক অবস্থায় এসে ম্যাশের সাথে ধাক্কা লেগে যায় এবং তার ইউনিফর্মের উপর ম্যাশের ক্রিম পাফটি লেগে যায়। এরপর ম্যাশ তাকে বলে, আমি এটা ঠিক করে দেবো, কিন্তু ম্যাশ তার পুরো ইউনিফর্মটি ছিঁড়ে ফেলে। আর তারপর সেই পুলিশ অফিসারটি একদম রেগে যায় এবং ম্যাশকে খুব বকতে থাকে। কিন্তু এর মধ্যেই সেই বড় অফিসারটি যে কিনা জেলে বসেছিল সে এসে পড়ে এবং জেলার ম্যাশকে কিছু বলার আগেই ম্যাশের দাদা এসে ম্যাশকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার সাথে সাথেই জেলার সাহেব তাদের উপর একটি ম্যাজিক বার্ড দিয়ে দেয় যাতে তারা তাদের লোকেশন ট্র্যাক করতে পারে। ইতিমধ্যেই তারা পৌঁছে গেছে বাড়িতে এবং দাদামশাই ম্যাশকে খুব বকাবকি করলো। এরপর ম্যাশকে বললো যে তুমি আজকের ওয়ার্কআউট আবার করে আসবে। তো এরপর ম্যাশকে পাঠিয়ে দেয় এবং দাদামশাই ঘরে একা থাকে। ইতিমধ্যেই দেখা যায় যে জেলার সাহেব তাদের পুলিশ বাহিনী নিয়ে চলে এসেছে ম্যাশের বাসায় তাকে ট্র্যাক করতে বা ধরে নিতে আর কি। জেলার সাহেব তাদের বাসায় পৌঁছেই দাদামশাইকে বলেন ম্যাশকে যেন সে হ্যান্ড ওভার করে দেয় তাদের হাতে। কিন্তু দাদামশাই তো তার একমাত্র গ্র্যান্ডসনকে কোনোভাবেই তাদের কাছে হ্যান্ড ওভার করে দিবে না। জেলার সাহেব তো এটা শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং ম্যাশকে তাদের কাছে হ্যান্ড ওভার করে দিতে বলে, না হলে সে দাদামশাইকে মেরে ফেলবে। এর মধ্যেই দাদামশাই তো ম্যাজিক স্পেলের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার পুরো দমে চেষ্টা করে। কিন্তু জেলার সাহেব ছিলেন অত্যন্ত শক্তিশালী একজন ম্যাজিক্যাল পার্সন। দাদামশাই তাকে কোনোভাবেই প্রতিহত করতে পারছিলেন না। আর এর মধ্যেই ম্যাশ তার ওয়ার্কআউট শেষ করে বাড়ির দিকে আসছিল। আর
বাড়িতে এত ম্যাজিক স্পেলের শব্দ শুনে ম্যাশ তো অবাক হয়ে যায় যে এখানে কি হচ্ছে। আর তাছাড়া সে দাদামশাইকে ভেতরে ঢুকে যে অবস্থা দেখতে পায়, তারপর ম্যাশ এর মাথায় রক্ত উঠে যায় এবং সে জেলার সাহেবকে ম্যাজিক ছাড়াই প্রতিহত করে ফেলে। এবং জেলার সাহেব তো অবাক হয়ে যায় কিভাবে সে ম্যাজিক ইউজ না করে তাকে প্রতিহত করছে। জেলার সাহেব এর মধ্যে এত রাগান্বিত হয় যে জেলার সাহেব এর মধ্যেই এত বেশি রাগান্বিত হয় যে সে তার উচ্চ লেভেলের ম্যাজিক স্পেল ব্যবহার করা শুরু করে দেয়। কিন্তু আমাদের ম্যাশ তার বডি ফিটনেস এবং শক্তির দ্বারা শুধু থাপ্পড় মেরেই তার ম্যাজিক স্পেলগুলো সরিয়ে ফেলে। এটা দেখে জেলার সাহেব তো একদম অবাক হয়ে যায়। এর মধ্যেই ম্যাশ তার শক্তির দ্বারা তাকে হারিয়ে ফেলে। হেরে যাওয়ার পর জেলার সাহেব ম্যাশ এবং তার দাদামশাইকে এই সাজেশন দেন যে ম্যাশের তো কোনো জাদু শক্তিই নেই, তাহলে ম্যাশ এই ওয়ার্ল্ডে কীভাবে টিকে থাকবে। যদি এই ওয়ার্ল্ডে টিকে থাকতে হয় ম্যাশকে ডিভাইন ভিশনারি হতে হবে, না হলে ম্যাশ তার দাদামশাইকে আর নিজেকে কখনোই রক্ষা করতে পারবে না। ম্যাশ এই কথা শুনে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে সে ম্যাজিক স্কুলে গিয়ে ভর্তি হবে এবং একজন ডিভাইন ভিশনারি হয়ে তার দাদামশাইকে সে রক্ষা করবে। এটা শুনে দাদামশাই তো একদম কেঁদেই ফেলে আর কি। নেক্সট সিনে আমরা ম্যাশকে সেই ম্যাজিক স্কুলের দিকে অগ্রসর হতে দেখতে পাই। এর মধ্যে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের সকলেরই এই সিরিজটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর নেক্সট এপিসোডের জন্য একটা কমেন্ট তো অবশ্যই করে যাবেন।